পারলো না, কোরআন পড়তে পারলো না, তাহলে কি সে মাহরুম হবে? তাহলে সে আল্লাহর মাখলুক বান্দাদের কাছ থেকে মাহরুম হবে না কখনোই। সেও মাপ পাবে, সারা রাত ঘুম পাড়েও মাপ পাবে। তার কারণ কোন একজন ব্যক্তি যারা চাকরি করে, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে চাকরির, এই চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ওই মানুষগুলি যখন রিটায়ার্ড হয়ে যায় তখন অটোমেটিক সে বোনাস পায়, ইনসেন্টিভ পায়, সে এককালীন টাকা পয়সা পায় সরকারের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে। আবার প্রত্যেক মাসে মাসেও সে ভাতা পায়। কিন্তু যারা জীবনেও চাকরি করলো না, এই মানুষটা কোনোদিন পেনশন পাবে নাকি? এই যদি সরকারি অফিসের সামনে যে বসে থাকে, আমার বড় ভাই পেনশনের টাকা প্রত্যেক মাসে নিয়ে যায়, আমাকে দিবেন না কে? এক মায়ের পেটে আমরা জন্ম নিয়েছিলাম, সুতরাং আমাকেও এই পেনশনের টাকা দিতে হবে, ওয়াক দিলেন আমাকে দিলেন না কে? সারাদিন জোর জবরদস্তি করে হলেও এই ব্যক্তি টাকা পাবে না। পেনশনের টাকা সেই পাবে যে কষ্ট করে লেখাপড়া করার পর সরকারি চাকরি করেছে, ঠিক মতো ডিউটি করেছিল, সরকারের গোলামি করেছিল, ওই ব্যক্তি পেনশনের টাকা পাবে। তেমনি ভাবে কোন মানুষ যদি সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোন কারণে যদি সবে বরাতের রাত্রে তার ইবাদত বন্দেগী না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ইবাদত বন্দেগী করার কারণে এই রাত্রেও লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওই ব্যক্তিও এই মুক্তির সিরিয়ালের মধ্যে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা করলেন না, সারা বছর সুদ খালেন, ঘুষ খালেন, জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত থাকলেন, আল্লাহর গোলামি বাদ দিয়া আল্লাহর নাফরমানি বান্দা হিসেবে পরিচিত থাকলেন। সবে বরাতের দিনে সুজি বানায়া, হালুয়া রুটি বানায়া রুটি খেলেন, আর আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আসলেন। আলেমেরা বলেছে সবে বরাতে গুনাহ মাফ করা হয়। এই নিয়তে গুনাহ মাফের জন্য আসা আল্লাহর কাছে হাজরা দিয়ে গুনাহ মাফ চাইলেন। আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। সারাদিন যদি আপনি নৌকা মার্কার মিছিল করেন, সন্ধ্যার সময় গলা ফেটে যদি বিএনপির অফিসে যায় বলেন, ভাই সারাদিন নৌকা মার্কার মিছিল করে এসেছি, গলা ভেঙে গিয়েছে, এক কাপ চা দাও, একটু নাস্তা দাও, ধানের শীষ মার্কার লোকেরা কোনোদিন তাকে নাস্তা দিবে না, তাকে উল্টা মার দিবে, বেটা আমাদের বিরোধী দলের লোক ছিলি, তুই ওই দলের প্রচার করে এই দল খাবার আছিস। সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করার পর কোন বান্দা যদি আল্লাহর গোলামি না করে, ওই বান্দা হাজারবার আল্লাহর কাছে মাফ চায়, তওবা না করা পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। সবে বরাত জীবনে যদি হাজার ভালো আসে, একটা সবে বরাতে ওই ব্যক্তি মাফ পাবে না। সুতরাং সবে বরাতে রাত্রে গুনাহ মাফ হয়, হাদিসটা সহিহ, কিন্তু সবার গুনাহ মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা দিলেন এর আগে, হিংসুক ব্যক্তির গুনাহ মাফ করবেন না, মুশরিক ব্যক্তির গুনাহ মাফ করবেন না, পিতা মাতার নাফরমানি ব্যক্তির গুনাহ মাফ করবেন না, জিনাকার ব্যক্তির গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল একটা জনসভায় বক্তৃতা দিচ্ছেন একদিন, এমন সময় আল্লাহ রাসূল বললেন, কিছুক্ষণের মধ্যে একজন আনসারী সাহাবী আমার পাশে এসে বসবে, এই সাহাবীরা জান্নাতি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক
হযরত ওমর, ওসমান, আলী ওই জনসভায় উপস্থিত ছিল। জলিল কদর সাহাবী সবাই তাকায় রয়েছেন, আল্লাহ রাসূল কার নাম যেন বলে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একজন আনসার সাহাবী আল্লাহর হাবিবের পাশে এসে বসলেন। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এই আনসারী সাহাবী কি এত বড় আমল করে সে জান্নাতি। আল্লাহ রাসূলের জবানে জান্নাতি বলা হলো মানে কোনো সন্দেহ নাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়েকদিন পর, বেশ কিছুদিন পর আল্লাহ রাসূল আমার একটা বক্তৃতা দেওয়ার সময় বললেন, আজকেও একজন সাহাবী আমার পাশে এসে বসবে। সেই ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা তাকায়া তাকায়া দেখেন আজকে কার নাম যেন আল্লাহ রাসূল বলেন। মুহূর্তের মধ্যে দেখা গেল আগেকার আনসারী সাহাবী যে রাসূলের পাশে বসেছিল ওই একই সাহাবী আল্লাহ রাসূলের পাশে এসে বসলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এই আনসারী সাহাবী কি এত বড় আমল করে, দুইটা দিন আল্লাহ রাসূল তার নাম জান্নাতি ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর হাবিব একই কথা বললেন, আজকেও আমার পাশে এমন একজন সাহাবী এসে বসবে, আল্লাহ তাকে বেশি ভালোবেসে জান্নাত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। একই দিনে দেখা গেল ওই একই ব্যক্তি আনসারী সাহাবী আল্লাহ রাসূলের পাশের সিটে বসলেন। সাহাবীরা এবার আশ্চর্য হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, দেখি এই ব্যক্তি কি এত বড় আমল করে। গোপনে গোপনে তার পিছে গেলেন। রাস্তার মধ্যে যায় বললেন, সালাম বিনিময়ের পর, আনসারী সাহাবী আমার ভাই, আমার বাবার সঙ্গে আমাদের পারিবারিক একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে। আমি 3টা দিনের জন্য আপনার বাড়িতে একটু মেহমান হিসেবে থাকতে চাই, আপনি জায়গা দিবেন নি? আনসারী সাহাবী বললেন, তুমি আমার দিনী ভাই, আমার কোনো আপত্তি নাই, চলো আমার বাড়িতে। 3টা দিন অতিবাহিত হয়ে গেল, খানকা ঘরের মধ্যে থাকতে দিলেন আব্দুর রহমানকে। 3 দিন খেয়াল করলেন আনসারী সাহাবী, আমরা যে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করি, কোরআন পড়ি, একই ইবাদত বন্দেগী আনসারী সাহাবী করে, একটা বেশি ইবাদত করতে তাকে দেখেন নাই। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আব্দুর রহমান বললেন, আনসারী সাহাবী, সত্য কথা বলতে কি আমার বাবার সঙ্গে পারিবারিক কোনো ঝগড়া ছিল না। আল্লাহ রাসূল যে তোমাকে 3টি বার জান্নাতি ঘোষণা করেছেন, আমি এই জন্য তোমার বাসায় এসেছিলাম। আমাদের চাইতে তোমার আমলগুলি কি বেশি, এই আমল দেখার জন্য এসেছিলাম। আমি দেখলাম 3 দিনের মধ্যে তোমার কোনো বাড়তি আমল নাই। আমরা যে আমলগুলি করি তুমি একই আমল করো, কিন্তু জানলাম না রে আনসারী সাহাবী, কেন আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলেছেন। আনসারী সাহাবী বলেন, ও আমার দোস্ত আব্দুর রহমান, ভালো আমল বলতে কোনো আমল আমি বেশি করি নাই, তবে একটা আমল অতিরিক্ত আমি করি, যে আমল হয়তো তোমার নাই। সেই আমলটি হলো এশার নামাজ পড়া যখন আমি খেয়ে বিছানায় শুতে যাই, আমার সঙ্গে সারা দিন যত মানুষের যদি 2 কথা হয়ে যায়, জীবনে যত মানুষ আমাকে দুঃখ কষ্ট দিয়েছে, तमाम মানুষগুলোর দুঃখ কষ্ট ভুলে দিয়ে আমি ঘুমানোর আগে সব মানুষকে maaf করে দিয়ে ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। এই